জনতা পার্টির যারা নেতৃত্ব স্থানীয়ভাবে সন্দেশখালীতে, সেখানে যে এই অভিযোগ লেখা আছে যে তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এটা তারা জানতেন না। দেখুন, বাংলায় মমতা ব্যানার্জি সরকার আজকে সন্দেশখালীর শাহজাহানের ঘটনা নিয়ে এবং ওখানে যে একটা অন্ধকার জগতের বাদশা ছিল, নাম তার ছিল শাহজাহান, এবং সেখানে যে জমি লুট হয়েছে, সেখানে যে রাত 12টায় পিটে করার নাম করে ডেকে পাঠাতো এবং চিকুন চাকুন ডাগুর ডগুর মেয়েদের ডেকে পাঠাতো, এবং সেখানে দিনের পর দিন মহিলাদেরকে বিভিন্নভাবে তাদের মনোরঞ্জন করতে হতো। এই জায়গাতে আজকে যখন ইডি সিবিআই একের পর এক ঘটনা উন্মোচিত হচ্ছে, বাংলার বুকে না সারা ভারতবর্ষের বুকে এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে, ন্যাশনাল না ইন্টারন্যাশনাল নিউজ হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন মিডিয়ার লোক ওই সন্দেশখালীতে ঢুকছে। ঠিক সেই সময় এই অভিষেক ব্যানার্জির দল আজকে বলছে ভিডিও ফেক। অতই যদি বাপের বেটা হবে অভিষেক ব্যানার্জি, তাহলে এসো ওই ভিডিওটা নিয়ে হাইকোর্টে এসো, দুধ কা দুধ পানি কে পানি হোক। আজকে শশী পাঁজা একটা নারী হয়ে নারীদের নামে নারীদের রেট বাঁধছ, লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আমরা যদি প্রশ্ন করি যে অভিষেক ব্যানার্জির বইয়ের রেট কত বড়, অভিষেক ব্যানার্জির বইয়ের রেট কত, জবাব দাও। আজকে কোনো নারী নিজে থেকে বলতে পারে যে আমার ইজ্জত হরণ হয়েছে? কোনো নারী বলতে পারে নিজে থেকে যে আমাকে পিটে করার নাম করে ডেকে পাঠিয়েছে? কোনো নারী বলতে পারে? আজকে বাংলার বুকে রেখা পাত্র থেকে শুরু করে এমনকি ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্রের পর্যন্ত 2000 টাকা রেট বেঁধে দিচ্ছে। এত বড় আসপদ্দা, হ্যাঁ, এত বড় ক্ষমতা। আজকে এদের জবাব, ইটের জবাব বসিরহাটের মানুষ, সন্দেশখালীর মানুষ পাথরে দিয়ে দেবে। এবং এই যে 500, 1000 টাকা, 2000 টাকা বেঁধে মহিলাদের ইজ্জত সম্মানকে যেভাবে ধার্য করে দিলেন একটা রেট ভারতীয় জনতা পার্টি, এগুলো কিন্তু পরপর মহিলারা বুঝছে। তারাও অতই যদি ভারতীয় জনতা পার্টি কোনোদিন কারো রেট বাঁধে না, রেট যারা বাঁধে তাদের মুখ থেকেই এই কথা বেরোচ্ছে। আজকে ওরা রেট বাঁধছে। আজকে ওই সন্দেশখালীর মানুষ কি বলেছে যে অভিষেক ব্যানার্জির বইয়ের রেট কত? কেন বলেছে? হ্যাঁ, সোনা বৌদির রেট কত? বলো, প্রমাণ করো। যদি বাপের বেটা হবে অভিষেক ব্যানার্জি, যদি শশী পাঁজার যদি অত দম থাকবে, তাহলে এসো কোর্টে, এসো, প্রমাণ করো। আজকে ওরা যেমন সব সময় শ্লীলতাহানির কেস দেয়, মহিলাদেরকে ব্যবহার করে। এই দেখলেন না কদিন আগে রাজ্যপালের কাছে শ্লীলতাহানির কেস দিল, নওশাদ সিদ্দিকীর নামে শ্লীলতাহানির কেস দিল। তার মানে ওদের কাছে আজকে শ্লীলতাহানির কেসটা বা শ্লীলতাহানি মহিলাদের আজকে 4 আনা 8 আনা 10 না খুচরো পয়সার মতো হয়ে গেছে। সরকারে আছে বলে যা খুশি তাই বাংলার মানুষ মেনে নেবে। আজকে যদি অতই বাপের বেটা হবে, তাহলে আজকে একটা মিডিয়া না, দুটো মিডিয়া না, হাজার শয়ে মিডিয়ার কাছে ওই মহিলারা মুখ খুলেছে। আজকে ওখানকার মহিলারা আন্দোলন করেছে, আজকে ওখানকার মহিলারা রাষ্ট্রপতির কাছে গেছে। তাই আজকে দিদি একটা মুখ্যমন্ত্রী মহিলা, সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে ওদের লোকেরা যে ভাষাগুলো প্রয়োগ করেছে, চিকন চাকুন ডাগুড্ডু করছে। অর্থাৎ সুন্দরী মেয়ে থাকলে তাকে যেতে হবে। কিসের জন্য? না দিদিমণি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, সেই জন্য মহিলাদেরকে পিঠে করতে যেতে হবে রাত 12টায়। দিদিমণি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, তার জন্য মহিলাদেরকে যেতে হবে রাত 12টায় শাহজাহানের গব্বরে। এই শাহজাহান
এই শাহজাহান ওখানকার বেতাজ বাদশা ছিল। আপনারা দেখেননি এই শাহজাহানকে এই বাংলার পুলিশ খুঁজে পাচ্ছিল না? ঠিক যেদিনকে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় পা দিচ্ছে তখনই তার আগের দিনে হঠাৎ করে মিনাখা থেকে পেয়ে গেল এই শাহজাহানকে। আবার শাহজাহান যখন রাজ্য সরকারের পুলিশের আন্ডারে ছিল, কোর্টে উঠছে, একবারে মনে হচ্ছে যেন সামনে পুলিশ, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, এরকম ভি চিহ্ন দেখাচ্ছে, মনে হচ্ছে যেন বাদশা। আজকে সেই শাহজাহান ইডি সিবিআইয়ের হাতে গেছে, তখন বিড়ালের মতো মাও করছে, ওর বউকে বলছে আল্লাহকে দেখো। এর থেকে লজ্জার আছে? শশী পাজা তিনি আরও বলছেন যে যেসব মহিলারা যারা বুঝতে পেরেছেন যে তাদের দিয়ে সই করা নিতে, তারা বুঝতে পেরে তারা যখন থানায় গিয়েছিলেন তাদের এই অভিযোগ তুলে নিতে, তখন নাকি বিজেপি নেত্রী, মানে সন্দেশকালীন বিজেপি নেত্রী পিয়ালি দাস বলে তিনি নাকি তাদেরকে ভয় দেখিয়েছেন এই মামলা তুলে নিতে যাচ্ছেন। যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা করো। আজকে সন্দেশখালিতে ওদের পায়ের তলার মাটি সরে গেছে। আজকে ওখানকার মানুষ আজকে নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত, অবহেলিত একটা গ্রাম্য মহিলা, তাকে দাঁড় করিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাকে দেখে এত ভয় তোমাদের, তাকে দেখে এত ভয়। আজকে একটা নিরীহ, অত্যাচারিত, নিপীড়িত মহিলার সাথে লড়তে গিয়ে এত ভয়। আজকে তোমাদেরকে নানা রকমভাবে অজুহাত খাড়া করতে হচ্ছে। হ্যাঁ, তোমাদের তো পঞ্চায়েত ভোটে তোমরা তো ভোট লুট করেছিলে শাহজাহান বাহিনীকে দিয়ে। আজকে শাহজাহান জেলে গেছে, আরও কিছু জেলে গেছে শাহজাহান, কিন্তু এখনও ওখানে অনেক শাহজাহান লুকিয়ে আছে। সেই শাহজাহানগুলোকেও গারদের পেছনে যাবে, কারণ এই সরকারটা চোরের ভরে গেছে। আজকে দেখছেন না এরা কোন চুরিতে নেই? আজকে গরু চোর অনুব্রত, আজকে খাদ্য কেলেঙ্কারির চোর ওদের যে খাদ্যমন্ত্রী জেল খাটছে, বালু জেল খাটছে, শিক্ষা চোর শিক্ষামন্ত্রী জেল খাটছে। আজকে প্রতিটা ক্ষেত্রে আজকে ওদের লোকেরা জেল খাটছে। সেই একটা বাংলায় কথা আছে না, চোরের মায়ের বড়। শোনো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। কার বাপের পয়সায় তুমি সুপ্রিম কোর্টে গেছো? তোমার আমার জনগণের ট্যাক্সের টাকায় তুমি সুপ্রিম কোর্টে গেছো। কিসের জন্য? না চোরেদের আড়াল করার জন্য। আজকে বাংলার বুকে চুরি যে হয়েছে এটা তো প্রমাণিত, বলতে পারবে না যে চুরি হয়নি। আজকে চুরি হয়েছে, এবং একটা চুরিকে ঢাকতে গিয়ে ওরা 17 রকমভাবে চুরি করেছে। সেই ক্ষেত্রে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে, কিন্তু প্যাঁচ কষে দিয়েছে। কীরকম প্যাঁচ? না, যারা চাকরি করবে তাদেরকে মোচলেকা দিতে হবে, অর্থাৎ মহামান্য আদালতের নির্দেশে ওদেরকে প্রত্যেকে এফিডেভিট দিতে হবে। এফিডেভিট দিয়ে কী লিখতে হবে? যে আমি চাকরি করছি, কিন্তু যদি প্রমাণিত হয় আমি ভুয়ো, তাহলে মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছে 12% সুদ সহ মাইনেটা ফেরত দিতে হবে। 2 নম্বর, সিবিআই তদন্ত চালু থাকবে, কিন্তু শুধু অ্যারেস্টটা করতে পারবে না এই মুহূর্তে। কিন্তু এখনো পর্যন্ত মহামান্য আদালতে বিরোধী পক্ষ বলার সুযোগ পায়নি। সুযোগ এলে বিরোধী পক্ষ বলবে, দুধকে দুধ, পানিকে পানি হবে। এবং আজকে যে 8000 সামথিং ভুয়ো মুড়িয়ার মিশ্রিতে এক করে দিয়েছে, এখানে হাইকোর্টে তো জমা দিতে পারেনি, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে জমা দিতে পারেনি। মহামান্য আদালতে সেই সিবিআই আজকে 8000 যে লিস্টটা জমা দিয়েছে ভুয়ো,
সেটাকেই মেনে নিল। অর্থাৎ যে সিবিআইকে গাল দেয়, যে সিবিআইকে দুবেলা বাপ মা তুলে হাজায়, যে সিবিআইকে বলে বিজেপির মানে দালাল, যে সিবিআইকে বলে বিজেপির পরিপুষ্টতা চলে, সেই সিবিআইয়ের ওপর ডিপেন্ডেবল হতে হচ্ছে, সেই সিবিআইয়ের ওপর রাজ্য সরকার নির্ভরশীল হয়ে গেল। কারণ ওরা উমার সিটটা নষ্ট করে ফেলেছে। কে বলেছিল তোমাকে সুপারসিড করে আবার নিয়োগের বিজ্ঞপ্তি দিতে, নিয়োগ করতে? আজকে মন্ত্রিমণ্ডলটা ওদের জেলে যাচ্ছিল, সেটা স্টে হয়েছে। কিন্তু ইন্তেজার করুন, ইলেকশনের জন্য 16 তারিখ পর্যন্ত দিয়েছে। 21শে জুলাই ওদের সভা কলকাতার বুকে, তার আগেই ঢাকি সমেত বিসর্জন হবে।